আমি যেন প্রত্যেকটা দোকানদার এবং ভ্যানে দেখছি এইভাবে দোকানের মতো পসরা সাজিয়ে একটি ডিজিটাল পাল্লা নিয়ে কেজিতে কেজিতে মাংস ক্রয় করতেছেন এবং তাদের মতো করে বিক্রিও করতেছেন। আসলে এই বিষয়টা সাধারণ মানুষের উদ্দেশ্যে আপনি একজন মুফতি সাহেব হিসাবে এই বিষয়টা কি দেখবেন, দর্শনার উদ্দেশ্যে একটি মেসেজ স্বরূপ কি বলতে চান, সবাই একটু জানতে চায়। সর্বপ্রথম দেশবাসীকে সবাইকে ঈদুল আজহারের শুভেচ্ছা বিনিময় করছি এবং সালাম পৌঁছাইতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ইসলামের দৃষ্টিতে কুরবানির গোশত ক্রয় বিক্রয় করা সম্পূর্ণভাবে নিষেধ এবং এটা জায়েজ নাই। সুতরাং যারা এটা করে বা যারা করতেছে তারা এই ব্যাপারে গুনাহগার হবেন। এটা আপনি ব্যবসার উদ্দেশ্যে করেন আর ব্যবসার উদ্দেশ্য না থাকুক, তারপর আপনি এখানে কুরবানির গোশত যেহেতু একটা নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, সেই হিসাবে আপনি কুরবানির গোশত ক্রয় বিক্রয় করতে পারবেন না। হযরত, আরেকটা বিষয় আমি একটু জানতে চাইবো, অনেক লোক আছে বর্তমান সময় কোরবানি দেওয়ার সাধ্য সামর্থ্যটুকু তাদের নেই এবং তাদেরকে কেউ মাংস খাওয়ার জন্য দিচ্ছে না। তারা যদি ইচ্ছে করে যে এরকম দোকানের পসরাজ ভাবে সাজিয়ে আছে, এখান থেকে 1 কেজি মাংস নিয়ে তারা বাল বাচ্চা নিয়ে খেতে চায়, কিন্তু সেই ক্ষেত্রে তো আমি একটু দোষের কিছু দেখি না। কিন্তু আপনার হাদিস অনুযায়ী কি বলছে? যেহেতু অনেকের সমর্থন নাই, কিন্তু দেখা যায় ওই হাদিসের দিকে আমি তাকাবো যে আমি গোস্ত খাইলাম কিন্তু আমার পাড়া প্রতিবেশী গোস্ত পাইলো না, সে না খায় রইলো, পোলাপান ছেলেদেরকে নিয়ে তারা না খায় রইছে। এমন তো আল্লাহ রসুলের একটা যে খাসির মাথা 40টা ঘর ঘুরে তখন কিন্তু ওই ঘরেই আবার আসছিল। আমি বলতে চাই এই কথা, আমাদের সমাজের প্রত্যেকটা ব্যক্তির উচিত যা আমার মহল্লার ভিতরে যারা গরিব আছে অত্যন্ত তাদের হাতে কিছু অংশ হইলেও আমার পৌঁছায় দেওয়া। কিন্তু যে আপনার কাছে পৌঁছে নাই, আপনি খাইতে পারতেছেন না, তাই বলে সেখান থেকে ক্রয় করে বা নিয়ে ক্রয় করবেন কিনা সেটা আমি জানি না, কিন্তু ওইখান থেকে বেচা কিনা সম্পূর্ণ হারাম, এটা জায়েজ নাই। আর একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাইবো, এই মধ্যবিত্ত ফ্যামিলিতে এমন কোন মানুষ আছে তাদের কষ্টে বুকটা ফেটে যায়, আসলে না পারতাছে অন্তরের কথা কাউকে জানাতে, না পারতাছে সহ্য করতে, কিন্তু সেই ব্যক্তি যেমন 5 কেজি মাংস পেল, ওই 5 কেজি মাংস রান্না করে তো খাওয়া যায় না। এই 5 কেজি মাংস রান্না করতে হলে যে মশলা প্রয়োজন, যে অন্য অন্য মেটেরিয়াল প্রয়োজন, কিন্তু সেই সাধ্যটুকু অনেক মানুষের নাই। কিন্তু তিনি যদি চিন্তা করেন যে অর্ধেক মাংস আমি রান্নার জন্য রাখবো আর অর্ধেক মাংস বিক্রি করে আমি সেই মেটেরিয়ালের টাকাটার ব্যবস্থা করব, সেই ক্ষেত্রে কি ওই লোকটার গুনাহ হবে? সেই ক্ষেত্রেও জায়েজ হবে না। আপনার এখানে কোনো সম্পূর্ণরূপে আপনি তো এমন না যে গোস্ত না খেলে আপনি মরে যাচ্ছেন, গোস্ত না খেলে 3 দিন পর্যন্ত আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। আপনি তো ডাইল ভাত দিয়ে বা আলু ভর্তা দিয়ে গোস্ত খাইতে আলু ভর্তা দিয়ে ভাত খাইতে পারতেছেন, গোস্তই খেতে হবে আপনার, আর অর্ধেক বিক্রি করবেন, এই ক্ষেত্রেও আপনার জন্য জায়েজ হবে না। সর্বোপরি সর্বশেষ প্রশ্ন আমি আপনাকে একটি প্রশ্ন করতে চাই, এই ভাই যেমনটি মাংস ক্রয় করতেছেন এবং বিক্রয় করতেছেন, উনি কাউকে কিন্তু মাথায় বাড়ি দিয়ে জোর করে মাংস কিনে রেখেও দিচ্ছেন না এবং যিনি কিনে নিবেন না তাকে জোর করে ব্যাগে মাংস ঢুকিয়েও দিচ্ছেন না, উনি ওনার মতো করে দোকানের পসরা সাজিয়ে বসেছেন, সেই ক্ষেত্রে কি ওনার গুনাহ হবে? সেই ক্ষেত্রে আপনি গুনাহগার হবেন। আর এখানে আরেকটা বিষয় হলো যে আপনি ধরেন আমি আপনাকে কিছু গোস্ত দিয়েছি, এটা আপনাকে আমি হাদিয়া স্বরূপ দিয়েছি, আমি কিন্তু আপনাকে অনুমতি দেই নাই যে এটা বিক্রি করেন নিয়ে, আপনি কেনই বা বিক্রি করবেন এটা, ওইটা বিক্রি করা কোনো প্রকারই হবে না। এই ক্ষেত্রে গুনাহগার হচ্ছেন, আর গুনাহগার হবেন কিনা আল্লাহ মাফ করবে কিনা ওটা আল্লাহর হাতে, এটার ফতোয়া আমি দিতে পারবো না। কিন্তু হ্যাঁ, এটা এতটুকু আমি বলবো, ইসলামের দৃষ্টিতে শরীয়ত মোতাবেক কুরবানির গোশত ক্রয় বিক্রয় করা সম্পূর্ণ হারাম। সর্বোপরি সর্বশেষ কথা আরেকটি আপনার কাছ থেকে জানতে চাইবো, আমাদের এই ভিডিওটি লাইভে আছেন এবং এই কামরাঙ্গীরচরবাসী ছাড়া বাংলাদেশের বাহিরে বিশ্বের থেকে লক্ষ লক্ষ মানুষ দেখতেছে, কিন্তু তাদের যারা মুসলমান আছেন তাদের উদ্দেশ্যে মেসেজ স্বরূপ একটি কথা আপনি মুফতি সাহেব হিসাবে কি বলতে চান? আমি সবাইকে বাস ঈদুল আজহার ধন্যবাদ জানাইতে চাই এবং সবাইকে সালাম পৌঁছাইতে চাই, আর কিছুই না। ধন্যবাদ সবাইকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
কুরবানি দেন তিনি তো কুরবানির গোশত বেচছেন না। যে কুরবানি দিয়েছে সে তো কখনোই কুরবানির গোশত বেচে না বা ক্রয় বিক্রয় করে না। রাইট। কুরবানির মাংস বেচতে আছে সাধারণ পাবলিক, যে টোকাইয়া আনছে একজন ভিক্ষুক, তিনি কুরবানির মাংস বেচতে আছেন। রাইট। আমি এতে মনে করি না যে এটা হারাম হতে পারে। যিনি কুরবানি দিচ্ছে সে যদি ক্রয় বিক্রয় করে যে আমি অনেকগুলা 2টা গরু দিছি, অনেক গোস্ত হচ্ছে, তো এই গোস্ত কি করবো, আমি কিছু বিক্রি করে দিলাম, এরকম তো হচ্ছে না। তাহলে অবশ্যই একজন ভিক্ষুকই এই কোরবানির গোস্ত বেচছে। এর আগে আপনি অনেকগুলো কথা বলছেন যে তার সদার কেনার জন্য বা তার পেঁয়াজ রসুন কেনার জন্য হতে পারে, এই জন্য হয়তো সে বিক্রি করছে। তাতে যে হারাম হবে আমি এটা যদি আমার পক্ষে জানা নাই, যদি হতেও পারে, তবে এটা হয়তো আরো উপরস্থ বড় আলেমের থেকে জানা উচিত। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। প্রিয় দর্শক শ্রোতা, আমি আরেকটি কথা আমি যেন হলপ করে বলতে চাই। এই মান্নান ভাই যেমনটি আমাদেরকে জানিয়েছেন, আসলে এই কথাটি আমি কোন আকারে দেখব, কিভাবে লিখব, আমার ভাষা হারিয়ে ফেলেছি। আমার ভাই যেমন একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে কোরবানির মাংস বিক্রি করা হারাম। আসলে ভাই, যেই ব্যক্তি 2টা গরু কোরবানি দেয় তিনি তো একটি গরুর মাংস বিক্রি করে দেন না, তিনি আত্মীয় স্বজনের উদ্দেশ্যে বিলীন করেন এবং সাধারণ খেটে খাওয়া মানুষের জন্য 1 টুকরা 2 টুকরা হলো তাদের জন্য বিতরণ করেন। কিন্তু যিনি 1 টুকরা 2 টুকরা মাংস গরিব মানুষের হাতে পৌঁছায়, তারা বিক্রি করলে দোষ কি ভাই?